বন্ধুরা, IRDAI এর লেটেস্ট অ্যানুয়াল রিপোর্টস কিন্তু এসে গেছে। এটা রিলিজ হয়েছে 2025-এর 30 ডিসেম্বর। এইবারে কিন্তু তারা বেশ ডিটেলসে 416টি পেজের মধ্যে এটা পাবলিশ করেছে। এই পুরো রিপোর্টটাতে বেশ কিছু টেকনিক্যাল টার্মস আছে, আর আমাদের টিম এই রিপোর্টটাকে কিন্তু অ্যানালাইজ করেছে। আর লেটেস্ট রিপোর্টস এর বেসিসে কিন্তু আপনাদের জন্য 3টে টপ হেলথ ইন্স্যুরেন্স কোম্পানিজ আর তাদের প্ল্যান খুঁজে বের করেছে। শুধু সেটাই নয়, এই রিপোর্টের সাথে সাথে কিন্তু আমরা আমাদের নিজেদের একটা মডেলও বানিয়েছি, যেখানে আমরা সমস্ত হেলথ ইন্স্যুরেন্স কোম্পানিজ গুলোকে 10টা আলাদা প্যারামিটার, যেমন কি ক্লেম সেটেলমেন্ট রেশিও, ইনকার্ড ক্লেম রেশিও, কমপ্লেন ভলিউম, হসপিটাল টাই আপ ইত্যাদি বিষয় কম্পেয়ার করেছি। তাহলে চলুন সব থেকে প্রথমে ওই IRDAI লেটেস্ট রিপোর্টসটাই দেখে নিই। এই দেখুন, এখানে সমস্ত কোম্পানিজের কিন্তু লেটেস্ট ইনকার্ড ক্লেম রেশিওর একটা ডেটা রয়েছে, ইনক্লুডিং হেলথ ইন্স্যুরেন্স, মোটর ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স ইত্যাদি। আর এর মধ্যে আমরা যদি শুধু হেলথ ইন্স্যুরেন্সেরটা দেখি, তাহলে কিন্তু লেটেস্ট ডেটাটা কিছুটা এরকম দেখতে হবে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে 3টে আলাদা টেবিল রয়েছে, প্রাইভেট, স্ট্যান্ডঅ্যালোন এবং পাবলিক হেলথ ইন্স্যুরারের জন্য। আইডিয়ালি এই নাম্বারটা 60 থেকে 90-এর মধ্যে থাকা উচিত। 60-এর থেকে কম মানে কোম্পানি ক্লেমগুলোকে ইজিলি পাস করে না, আর 90-এর থেকে বেশি বিজনেসের জন্য ভালো নয়। মানে কোম্পানি যতগুলো প্রিমিয়াম কালেক্ট করছে তার চেয়ে বেশি ক্লেম কিন্তু পাস করছে, তো সেটাও কিন্তু ঠিক নয়। এই জন্য এটা কিন্তু 60 থেকে 90-এর মধ্যে হওয়া উচিত। যেই কোম্পানিগুলোর এই রেঞ্জের মধ্যে নেই, সেগুলোকে কিন্তু আমি রেড দিয়ে হাইলাইট করে দিয়েছি। তো বন্ধুরা, পাঁচটা তো আমরা হেলথ ইন্স্যুরেন্স রিলেটেড অনেক ভিডিওস বানিয়েছি। সেখানে কিন্তু সবাই দুটো প্রশ্ন খুবই করে থাকে। নতুন কোম্পানি যেমন অ্যাকো, নাভি, এগুলোকে আমরা কেন রেকমেন্ড করি না? পাবলিক ইন্স্যুরার কেন রেকমেন্ড করে না? আর সেটার জবাবটা কিন্তু আপনাদের সামনেই রয়েছে। অ্যাকো এবং নাভির ICR তো বেশ কিছুটা কম। নাভির 1 বছর বেশ কম ছিল, আবার অন্য বছর কিন্তু খুবই বেশি ছিল। আর পাবলিক ইন্স্যুরারের ক্ষেত্রে কিন্তু এদের অ্যাভারেজ ICR নাম্বার মোর দ্যান 100, যেটা কিন্তু আবারও একটা রেড ফ্ল্যাগ। শর্টে বলতে গেলে শুধুমাত্র ICR নাম্বার নয়, কিন্তু যে সমস্ত কোম্পানিজ গুলোকে রেড দিয়ে মার্ক করা হয়েছে তারা কিন্তু যে কোনো একটা কারণে রিজেক্টেড। তো আমাদের কিন্তু এই সমস্ত রিজেক্ট করার পরে টপ 10 থেকে 12টা ইন্স্যুরেন্স কোম্পানিজই বেঁচে থাকে। এবার এই টপ 10 থেকে 12টা কোম্পানিজের মধ্যে কিন্তু টপ 5 থেকে 6টা কোম্পানি খুঁজে বার করার জন্য আমি এই কোম্পানিগুলোকে 6-7টা আলাদা প্যারামিটার্সে কম্পেয়ার করেছি। অ্যানুয়াল বিজনেস, কমপ্লেন্টস ভলিউম, হসপিটাল নেটওয়ার্ক, স্পিড অফ ক্লেম অ্যাপ্রুভাল, ফিচার অ্যাভেলেবিলিটি এবং কাস্টমার সার্ভিস রেসপন্সিভনেস। আর তারপরে আমরা পেয়ে গেছি টপ 6 ইন্স্যুরেন্স কোম্পানিজ ইন ইন্ডিয়া ইন 2026: HDFC Ergo, বাজাজ জেনারেল, আদিত্য বিড়লা, কেয়ার, নিভা বিউপা এবং ICICI লম্বার্ড। তো বন্ধুরা, এটা তো বেস্ট ইন্স্যুরার্সদের ব্যাপারে কথা হয়ে গেল, বাট এদের কোন প্ল্যানটা আপনাদের কনসিডার করা উচিত আর সেগুলোর মধ্যে কোন প্ল্যানটা আপনাদের চুজ করা উচিত সেসব কিন্তু আমরা এই ভিডিওতে দেখবো। তাহলে চলুন সবার প্রথমে এই সমস্ত পলিসিস গুলোর এলিজিবিলিটি এবং ম্যাক্সিমাম কভারটা দেখে নেওয়া যাক। এই টেবিলে কিন্তু আপনারা এই সমস্ত কোম্পানিজের এক্সাক্ট প্ল্যানের নামগুলো দেখতে পেয়ে যাবেন। তাহলে চলুন এখন সবার এলিজিবিলিটি আর বাকি ডিটেলস গুলো তুলনা করে দেখি। এই এলিজিবিলিটিটা কিন্তু অ্যাডাল্টের জন্য, কিন্তু এখানে আমি একটা ডিসক্লেমার দিয়ে রাখতে চাই। এখানে কিন্তু বেশ কিছু পলিসিজের ফ্যামিলি প্ল্যানও আসে, যেখানে আপনি আপনার বাচ্চাকে আর প্যারেন্টসকেও কিন্তু অ্যাড করতে পারেন। বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এজ এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা অবভিয়াসলি আলাদা হবে। HDFC Ergo, নিভা বিউপা, বাজাজ অ্যালায়েন্স এবং ICICI লম্বার্ডে ম্যাক্সিমাম এজ অ্যাকসেপ্টেবিলিটি কিন্তু 65 বছর। মানে আপনি এই বয়সের আগে কিন্তু যখন ইচ্ছে পলিসিটা করতে পারেন। ICICI তো মিনিমাম বয়সের ক্রাইটেরিয়াটা 6 বছরের, যেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। কেয়ার সুপ্রিম এবং আদিত্য বিড়লাতে কিন্তু কোনো ম্যাক্সিমাম এজ নেই, মানে আপনি যখন খুশি এই দুটো পলিসিতে কিন্তু এন্ট্রি করতে পারেন। তো আপনি যদি আপনার প্যারেন্টসের জন্য একটা পলিসি খুঁজছেন এবং তাদের বয়স 65 বছরের বেশি, তাহলে কিন্তু অবশ্যই আদিত্য বিড়লা এবং কেয়ার সুপ্রিম দুটো ডিসেন্ট অপশন হতে পারে। ম্যাক্সিমাম কাভারের কথা যদি বলি, তাহলে এখানে সবচেয়ে কম কাভার কিন্তু বাজাজ অ্যালায়েন্সের, যেটা হলো 50 লক্ষ টাকা। বাকি সমস্ত পলিসি তো মিনিমাম 1 কোটি টাকার কাভার রয়েছেই। কিছু কিছু পলিসি আছে যেমন কি আদিত্য বিড়লা এবং ICICI, তাদের ম্যাক্সিমাম লিমিট কিন্তু 2 কোটি এবং 10 কোটি টাকা। নিভা বিউপা 3.0 তো আপনি আনলিমিটেড পর্যন্ত কভার পেয়ে যাবেন। রুম রেন্ট লিমিট হলো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্যারামিটার। তো যদি কোনো পলিসি রুম রেন্ট লিমিট লাগিয়ে দেয়, তাহলে আমি সেখানে কিন্তু পলিসিটাকে রিজেক্ট করে দেবো। তো আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কোনো পলিসিতে রুম রেন্ট লিমিট নেই। বাজাজ এবং ICICI তে আপনি স্যুট রুম নিতে পারবেন না, which is still acceptable. নিভা বিউপা রিঅ্যাসিওরস 3.0 কিন্তু 4টে ভেরিয়েন্টস রয়েছে: ক্লাসিক, সিলেক্ট, এলিট এবং ব্ল্যাক।
আপনি কিন্তু ব্ল্যাকে সব রুমের অ্যাক্সেস পেয়ে যাবেন, ইনক্লুডিং ডিলাক্স এবং স্যুট। এখন দেখে নিই যে এই সমস্ত পলিসিস এর মধ্যে কি স্পেশাল ব্যাপার আছে, মানে কেন আমরা এই পলিসিটা কনসিডার করব। এইচডিএফসি আর্গোতে আপনি কিন্তু প্রতিদিন 1 to 2x পর্যন্ত কভার পেয়ে যাবেন। আর আপনার কাছে যদি প্লাস বেনিফিট থাকে তাহলে তো আপনি দিনে 3x পর্যন্ত কভার পেয়ে যেতে পারেন। অ্যাডিশনাল রেস্টোরেশন বেনিফিটের সাথে তো আপনি 4x পর্যন্ত কভার পেয়ে যাবেন। সুপার সিকিউর বেনিফিটের সাথে তো 5x পর্যন্ত কভার পেয়ে যাবেন। কিন্তু সেটার একটা আলাদা পলিসি আছে, সেটা হলো এইচডিএফসি আর্গো অপটিমা সুপার সিকিউর। কেয়ার সুপ্রিমের সবচেয়ে বড় বেনিফিট হলো যেটার কিন্তু কোনো এন্ট্রি এজ নেই, সো অটোমেটিক্যালি এটা কিন্তু একটা খুবই ভালো অপশন হয়ে যায় 65 বছরের বেশি বয়স্ক মানুষদের জন্য। প্লাস এতে আপনি 5x পর্যন্ত কভার পেয়ে যাবেন আপনার বেস লিমিটের ওপর তাদের কিউমুলেটিভ বোনাস অপশনের সাথে। নিভাবিওপা রিঅ্যাসিওর 3.0 তে ইউনিক ফিচার হলো ক্যাশব্যাক প্লাস। একটা জিনিস কিন্তু খেয়াল করবেন, এটা কিন্তু ক্যাশব্যাক নয়। এর লিটারাল মিনিং হলো একটা ক্যাশের ব্যাগ, যেটা হলো একটা ওয়ালেটের মতো, যেটা আপনার নিভাবিওপা অ্যাপের সাথে কিন্তু লিংক থাকবে। এটা হলো নো ক্লেম বেনিফিটের মতো, মানে আপনি যদি কোনো বছরে ইন্স্যুরেন্স ক্লেম না করে থাকেন তো আপনাকে কিন্তু একটা ক্যাশব্যাক দেওয়া হবে 10% প্রথম বছরে আর 5% করে সাবসিকুয়েন্ট বছরে। নিভাবিওপাতে আপনি গ্লোবাল কাভারেজ পেয়ে যাবেন, এটাকে বর্ডারলেস বলা হয়ে থাকে। বেসিক্যালি আপনি পলিসি যে কোনো প্ল্যান্ড বা এমার্জেন্সি ট্রিটমেন্টের জন্য দুনিয়ার যে কোনো কোণে কিন্তু আপনি নিতে পারেন। এটার ব্ল্যাক ভেরিয়েন্টে কিন্তু আপনি 5 কোটি টাকা পর্যন্ত কভার পেয়ে যেতে পারেন। অলসো নিভাবিওপা রিঅ্যাসিওর 3.0 তে আপনি 145টা প্রি এক্সিস্টিং ডিজিজের জন্য প্রথম দিন থেকে কিন্তু কভার পেয়ে যাবেন। আদিত্য বিড়লাতে কিন্তু কিছু ক্রনিক ডিজিজের ক্ষেত্রে আপনি ডে 1 থেকে কভার পেয়ে যাবেন উইথ সাম অ্যাড অন। আর আপনি কিন্তু তাদের সুপার ক্রেডিট অপশনের সাথে 5x পর্যন্ত কভার পেয়ে যেতে পারেন। বাজাজ অ্যালায়েন্সের ইউনিক পয়েন্ট এটা যে এখানে কিন্তু আপনি ম্যাটারনিটি বেনিফিটসও পেয়ে যাবেন। কিন্তু আমরা যদি ওভারঅল বেসিসে দেখি তাহলে কিন্তু বাজাজ অ্যালায়েন্স বাকিদের থেকে একটু উইক। আইসিআইসিআই লম্বার্ড কিন্তু তাদের জন্য খুবই ভালো যারা একটু বেশি কভার চায়, এটা কিন্তু 10 কোটি টাকা পর্যন্ত কভার অফার করে। দ্বিতীয়ত আরেকটা ইউনিক পয়েন্ট হলো যে আইসিআইসিআই লম্বার্ডের সাথে কিন্তু আপনি ইন্ডিয়ার বাইরেও কভার ভ্যালিডেশন পেয়ে থাকবেন, তো এটা কিন্তু তাদের জন্য খুবই ভালো যারা সব সময় ট্রাভেল করতে থাকে। চলুন এরপরে দেখে নিই যে এই সমস্ত পলিসিজের অন্য কিছু বেনিফিটস। সবার প্রথমে আছে রেস্টোরেশন বেনিফিট, মানে আপনি যদি কোনো বছরে পলিসি ক্লেম করে নিয়ে থাকেন তো ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু আপনাকে আবারও অ্যামাউন্টটা রেস্টোর করে দেবে দ্বিতীয় ক্লেমের জন্য। কেয়ার, নিভাবিওপা, আদিত্য বিড়লা, আইসিআইসিআই লম্বার্ড এই সমস্তগুলোতে কিন্তু আপনি যে কোনো রকমের ইলনেসের জন্য আনলিমিটেড রেস্টোরেশন বেনিফিটস পেয়ে যাবেন। এইচডিএফসি আর্গো আর বাজাজ অ্যালায়েন্সে কিন্তু আপনি শুধু একবারই রেস্টোরেশন বেনিফিট পেয়ে থাকবেন। এইচডিএফসি আর্গোতে আপনি আনলিমিটেড রেস্টোরেশন বেনিফিট অপশন পেয়ে থাকবেন, কিন্তু সেটা একটা অ্যাড অনের সাথে। ওয়েলনেস বেনিফিটস মানে আপনি যদি সাধারণত একটা হেলদি লাইফস্টাইল লিড করে থাকেন তাহলে কিন্তু আপনি কিছু অ্যাডিশনাল বেনিফিটস পেয়ে থাকবেন। কেয়ার সুপ্রিম, নিভাবিওপা, আদিত্য বিড়লা কিন্তু আপনাদেরকে এই সব বেনিফিটস দিয়ে থাকে। আর সাধারণত এটা কিভাবে কাজ করে সেটা হলো এটা কিন্তু আপনার ডেইলি স্টেপসটাকে ট্র্যাক করে। প্রি এবং পোস্ট হসপিটালাইজেশন মানে হসপিটালে ভর্তি হওয়ার আগে থেকে আর তারপরে ডিসচার্জ হওয়ার পরে পর্যন্ত আপনি যে কভারটা পেয়ে থাকেন, তো এই সমস্ত পলিসিতে কিন্তু এগুলো অলমোস্ট একই আছে। শুধু আদিত্য বিড়লাতে কিন্তু 60 দিনের বদলে আপনি 90 দিনের প্রি হসপিটাল কভার পেয়ে যাবেন। এখন ব্যাস এই লাস্টে আমরা একটা মাস্ট হ্যাভ রাইডার্স এর ব্যাপারে আলোচনা করে নেব। এরপরে কিন্তু আমরা টপ 3 হেলথ ইন্স্যুরেন্স প্ল্যান ইন 2026 এর ব্যাপারে কনক্লুড করতে পারবো। এখানে যেমন কি আপনি দেখতে পাচ্ছেন যে এক তো হলো আপনার পলিসিতে কোনো ডিজিজ ওয়াইজ সাবলিমিট থাকা উচিত নয়। বেশ কিছু কোম্পানি আছে যারা কিন্তু হার্ট কমপ্লিকেশনের জন্য একটা লিমিট সেট করে দিয়ে থাকে, বা বাকি ডিজিজের ক্ষেত্রে কিছু অন্য। তো বন্ধুরা এই সমস্ত কিছু কিন্তু পলিসিতে একেবারেই থাকা উচিত নয়। যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন যে যেটা আমরা শর্ট লিস্ট করেছি এতে কিন্তু এরকম কোনো কিছু নেই। প্রি এক্সিস্টিং ওয়েটিং পিরিয়ডের ক্ষেত্রে যেমনটা আমি আগেও বললাম যে নিভাবিওপা রিঅ্যাসিওর 3.0 তে ইউনিক পয়েন্টটা রয়েছে, যেখানে কিন্তু এরা প্রি এক্সিস্টিং ডিজিজের ক্ষেত্রে ডে 1 থেকে কভার দেওয়া শুরু করে ফর অ্যারাউন্ড 145 ডিজিজেস। এটাতে কিন্তু এই জিনিসটা আপনি নজর রাখবেন যে আপনার যদি কোনো প্রি এক্সিস্টিং ডিজিজ থেকে থাকে তো আপনার কিন্তু প্রিমিয়ামটা অবশ্যই বাড়বে, কিন্তু আপনি কিন্তু কভার পাওয়াটা শুরু করে দেবেন। বাকি সমস্ত পলিসিতে কিন্তু সেই স্ট্যান্ডার্ড 3 বছরের ওয়েটিং পিরিয়ড রয়েছে। তো বন্ধুরা এই সমস্ত টার্মস এন্ড কন্ডিশনস দেখার পরে আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি, আপনারা কি পুরোটা বুঝতে পেরেছেন? আর না হলে পুরোটা বাদ দিন, আপনারা কি 60% অব্দি বুঝতে পেরেছেন? আপনারা কি এতটুকু ক্ল্যারিটি পেয়েছেন যে আপনাদেরকে কোন ইন্স্যুরেন্সটা নেওয়া উচিত? আমি শিওর মেজরিটি মানুষের কিন্তু উত্তরটা নাই হবে। আর হ্যাঁ, আমি আরো একটা কথা রিমাইন্ড করিয়ে দিই যে আমি কিন্তু আপনাদেরকে বেস্ট হেলথ ইন্স্যুরেন্স কোম্পানিজ এর নাম এবং প্ল্যান গুলো অবশ্যই বলে দেবো, কিন্তু আপনাদের জন্য বেস্টটা খুঁজে বার করার জন্য কিন্তু আপনাদেরকে তাও বেশ কিছুটা পরিশ্রম করতে হবে। আর আমি পুরোপুরি বুঝতে পারছি যে সবাই সেই এফর্টটা কিন্তু পুট ইন করতে চায় না। আর বন্ধুরা সত্যি কথা বলতে গেলে করতেই বা
কেন হবে যখন এখানে এমন একটা কোম্পানি আছে যে আপনাদের জন্য এই পুরো কাজটা করে দেবে, তাও আবার একদম বিনামূল্যে। আর শুধুমাত্র বেস্ট ইন্স্যুরেন্সটা খুঁজে বার করে দেবে না, বাট আপনি যেন আপনার প্রিমিয়ামের সাথে একটা ট্র্যাকে থাকতে পারেন সেটাও এনশিওর করবে। আর এই কোম্পানিটার নাম হলো ডিটো ইন্স্যুরেন্স। ডিটো হলো এমন একটা ইন্স্যুরেন্স কোম্পানি যেটা জিরোতা দ্বারা ব্যাকড। আপনাকে শুধু ডিটোর সাথে ফ্রি কনসালটেশন কলটা বুক করতে হবে। আপনি যখনই এই কলটা বুক করবেন তখনই এদের টিম থেকে আপনাকে একজন অ্যাডভাইজারকে অ্যালোকেট করা হবে, যে আপনাকে পুরো গাইডটা করে দেবে। আর হ্যাঁ, কনসালটেশন কলটা বিনামূল্যে তার মানে কিন্তু এটা নয় যে আপনার কাছে প্রচুর স্প্যাম মেসেজেস আসতে থাকবে। আনলাইক আদার কোম্পানিজ, ডিটোর কিন্তু স্প্যাম ফ্রি পলিসি রয়েছে। আর এটার কিন্তু গুগল রিভিউতে 4.9 রেটিং আছে আউট অফ 5 বেসড অন 9,000 প্লাস রিভিউজ। তো বন্ধুরা, ডিটোর আরো একটা ভালো বিষয় হলো, যেহেতু তারা প্রচুর ইন্স্যুরেন্সের সাথে ডেইলি বেসিসে ডিল করে, তো তাদের কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানিজদের সাথে ভালো রেপুটেশন আছে, যার কারণে ক্লেমের সময় কিন্তু বেশ কিছুটা সুবিধা হয়। যেহেতু আপনার ক্লেমটা ডিটো টিম প্রসেস করাবে, সেহেতু কিন্তু আপনার ক্লেমটা বেশ কিছুটা স্মুথ এবং স্ট্রেস ফ্রি হবে। আর এই সমস্ত কিছু কিন্তু আপনি একদম বিনামূল্যে পেয়ে যাবেন। শুধু আপনাকে নিচে দেওয়া লিঙ্ক থেকে একটা ফ্রি কল বুক করতে হবে। তাহলে চলুন ফাইনালি দেখে নিই আমাদের টপ 3টে পিক ফর বেস্ট হেলথ ইন্স্যুরেন্স ইন 2026। যে ডেটাটা আমরা দেখলাম আজকে, সেই ডেটার উপর ডিপেন্ড করে কিন্তু আমার 3টে টপ পিক হলো এইচডিএফসি আর্গো অপটিমাল সিকিউর, নিভা বিউপার রিয়াশা 3.0 ব্ল্যাক এবং আদিত্য বিড়লা অ্যাক্টিভ 1 ম্যাক্স। এই পিকগুলো কিন্তু কোনো পার্টিকুলার অর্ডারে নয়। এই 3টে পলিসি কিন্তু কোনো না কোনো অ্যাসপেক্টে খুবই ভালো। আমি আপনাদেরকে বলবো আপনাদের প্রিমিয়ামটা একবার সমস্ত কোম্পানিজের জন্য ক্যালকুলেট করে নেবেন ফাইনাল কলটা নেওয়ার আগে। কিন্তু আপনি যদি এত পরিশ্রম না করতে চান, আপনি যদি চান আপনার জন্য এই পরিশ্রমটা কেউ করে দেবে, তাও আবার একদম বিনামূল্যে, তাহলে কিন্তু আপনি অবশ্যই ডিটো ইন্স্যুরেন্সের সাথে যোগাযোগ করতে পারেন। আর ফ্রি কনসালটেশন কল বুক করার লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া রয়েছে।